হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুস ব্লগ। আজকে আমি রেডি হচ্ছি একটা মায়ের মন্দিরে যাব বলে। সেই মায়ের নাম হচ্ছে শ্যামা সুন্দরী কালী। সেই মন্দিরটা অবস্থিত শ্যামবাজারে। এই দেখুন, ইনি হচ্ছে আমার মা। তার নিজের নাতিকে যেরকম করে হোক তৈরি করাচ্ছে। ও কিছুতে পাঞ্জাবি পরবে না, ও কেঁদে কুল করাচ্ছে। আমিও চটপট তৈরি হয়ে যাই। ওদিকে মা ওকে রেডি করছে, আমিও তার মধ্যে রেডি হয়ে যাই। আমার পিছনে দেখুন মেয়ে আমার রেডি। মেয়ে নিজে নিজেই এখন তৈরি হয়ে যায়, বড় হয়ে গেছে। আমি কোনো মতে তাড়াতাড়ি রেডি হই। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে, ঠাকুরঘর পরিষ্কার করা, পুজো সব কিছু হয়ে গেছে, সবারই জলখাবার খাওয়াও হয়ে গেছে। কিন্তু আমার শুক্রবার, আমি মা সন্তোষীমার উপোস করি শুক্রবার। আমার কোনো খাওয়া নেই, কিছু নেই, তাই আমি ভরা পুরো খালি পেটেই মায়ের মন্দিরে যাচ্ছি। দেখা যাক, কোনো আইডিয়া নেই যে মন্দিরটা ঠিক কোথায় পাবো। জাস্ট ফোনের মধ্যেই লোকেশন দেখে সেই উবের ধরে আমরা বেরিয়ে যাব। ফার্স্ট টাইম যাচ্ছি, অনেক নাম শুনেছি, ফেসবুকে অনেক এরকম অ্যাড আসে, উনি নাকি খুব জাগ্রত। তাই যাই দেখি। এই নিন, আমি রেডি হয়ে গেছি, বাকিরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে এরপর নাতির সাথে তার দাদুর খেলা। ইনি হচ্ছেন আমার বাবা। দেখুন, কারুর কোলে যেতে চায় না, খুব সমস্যা। শুধু মা মা মা। বলুন তো, সারাক্ষণ কি কোলে নিয়ে থাকা যায়? বাড়ির কি কোনো কাজকর্মই থাকে না ওকে কোলে নিয়ে থাকা যায়? আমার শাশুড়িমার কোলে তাও যায়। এই দেখুন, সিঁড়ি দিয়ে নামবে বলে কতটা এগিয়ে এসছে, কত সাহস দেখছেন। চলুন এবার বাইরে যাই, গাড়ির অপেক্ষা করি। উবের বুক করেছি, সবাই মিলে উবেরে বেরিয়ে পড়বো। কত রোদ দেখছেন বাইরে, আমার ছেলে তাকাতেই পাচ্ছে না, দেখুন চোখ রগড়াচ্ছে। বিভৎস রোদ বেরিয়েছিল। দেখি কতক্ষণে গাড়ি আসে, গাড়ির অপেক্ষা করছি সবাই মিলে। নিচ থেকে তার নাতি তার ঠাকুমাকে দেখছে ওপর থেকে। ওই দেখুন কত আনন্দ, দেখুন বাবারই। বাইরে বেরোনো চাইলে আর কিচ্ছু যায় না, শুধু বাইরে বেরোতে। বাইরে বেরোতে এত ভালোবাসি। নিজে দাদু ঠাকুমাকে দেখুন, আনন্দ সহকারে খুব মজা করেছে। আজকের ওয়েদারটা দেখুন, কি সুন্দর পরিষ্কার আকাশ। ঠিক প্লেনে চাপলে যেরকম আকাশটা দেখতে পাওয়া যায়, নীল আকাশ, পুরো ওরকম। এত সুন্দর ওয়েদার, আর কি হাওয়া দিচ্ছিল। কিন্তু রোদটা প্রচণ্ড ছিল, রোদ সহ্য করা যাচ্ছিল না। চলুন, গাড়ি চলে এসছে, গাড়িতে এবার উঠে পড়ি। অনেক দেরি হয়ে গেল গাড়িটা আসতে, চারিদিকে রাস্তা খোঁড়া, গাড়ি এসেই পৌঁছাতে পারছে না বাড়ির লোকেশন পর্যন্ত। চলুন সবাই মিলে এরপর বেরিয়ে পড়ি। এই যে গাড়ি চললো, সবাই মিলে এরপর এগোলাম মায়ের নাম নিয়ে, দুর্গা দুর্গা বলে। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। প্রথম তো গাড়ি আসতেই অনেক লেট করলো। মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম, সামনে আমার মা তার নাতিকে নিয়ে বসেছে, আমি তাই মেয়েকে কোলে নিয়ে নিয়েছি। ও যা বড় হয়ে গেছে, ওকে কোলে নেওয়া যায়, অনেক বড় হয়ে গেছে, বড় হওয়ার থেকে লম্বা হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের কুরখাডের বাস টার্মিনাস। এখানে যত সব বাস আছে এখানে এসে দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের কুরখাট বাজার। এখান থেকে মেয়ে স্কুলে যাওয়া আসা করে রিক্সা করে। এটা হচ্ছে টলিগঞ্জের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা টলিগঞ্জে গিয়ে উঠবো। রাস্তায় যা জ্যাম, যা লোক, পুজো যত এগিয়ে আসছে রাস্তায় যেন দিনে দিনে ভিড় বাড়ছে। আমার এই কলকাতার বড় বড় বিল্ডিংগুলো খুব ভালো লাগে, ওর জন্য একটু সবাইকে আপনাদের দেখাচ্ছি। কি দেখতে সুন্দর লাগে না? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আকাশটার জন্য আমি এই ভিডিওটা করেছি। লম্বা বিল্ডিংগুলো এই আকাশের মধ্যে খুব সুন্দর লাগছে। এই যে টলিগঞ্জের মোড়ে পৌঁছে গেছি, মহানায়ক উত্তম কুমার, আমাদের উত্তম কুমার বাবুর স্ট্যাচু। দেখুন, দেখি কতক্ষণে পৌঁছায়। রাস্তাঘাটে প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। কলকাতা শহরে গাড়ির অভাব নেই, প্রত্যেকের কাছে গাড়ি। লোক কম, গাড়ি বেশি। এই যে এটা আমাদের হচ্ছে ভাঙড় হসপিটাল। নতুন যেটা দিদিটা হয়েছে, পুরোনোটা তো আছে, এটা নতুন করে তৈরি করা হয়েছে।
এই দেখুন। আর এটা হচ্ছে পুরনো যেটা ছিল, পুরনো বিল্ডিংটা। কত লোক আসে, কত অসুবিধার লোক, যাদের টাকা পয়সা নেই, তারা এখানে কত চিকিৎসা করতে আসে। এখন অনেক ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে। আগে অনেক লোকে অনেক কিছু বলতো, এখন প্রচুর নাম কামিয়েছে। ভালো ভালো ডাক্তার আসে। দেখুন রাস্তা, কলকাতার রাস্তা দেখতে এত ভালো লাগে, কত গাছপালা, তার মধ্যে আকাশের পরিবেশটাই অসাধারণ লাগে একদম। আকাশটা দেখুন কি ভালো লাগছে না? ওয়েদারটা ফাটাফাটি আছে। কত পুরনো বাড়ি দেখুন, বাড়ির মধ্যে লিখে দিয়েছে বিপজ্জনক, তা সত্ত্বেও সেই বাড়ির নিচে মানুষরা দোকান করে নিজেদের পেট চালাচ্ছে, তাদের প্রাণের ভয় নেই। বাড়ির কি অবস্থা দেখছেন তো? এই যে মায়ের মন্দির, এখন গেট বন্ধ আছে। মায়ের মন্দিরে এখন ভোগ রান্নাবান্না সব হয়েছে, যখন খুলবে তাহলে তখন দেখাবো। এই যে জায়গাটায় এমন কিছু খোলামেলা জায়গা নয়, একটা গলির মধ্যে ঢুকে মায়ের মন্দির। মানে ব্যাপারটা হচ্ছে, এই মন্দিরটা একজনের ছিল, তিনি নিত্য পুজো করতেন, রোজ ভোগ দিতেন নিজের হাতে। এই দেখুন মা, আমাদের শ্যামা সুন্দরী মা নিজে হাতে ভোগ দিতেন, পুজো করতেন। তো একদিন কি হয়েছে, তো নিজে পুজোর ভোগের বাজার করতে গেছেন, তো একটা বাচ্চা মেয়ে তার কাছে প্রসাদ খেতে চেয়েছে। তো উনি তখন বলেছেন, এখন যা আমার কাছে সময় নেই, আমার তাড়া আছে। তো উনি যখন সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করতে এসছেন মাকে, তখন দেখছি ওই যে শিবটা শুয়ে আছে, শুধু ওই শিবটাই আছে, মা নেই মন্দিরে। তো উনি দেখে অবাক হয়ে গেছিলেন। তারপর থেকে এই মায়ের মন্দিরে সন্ধ্যেবেলায় যখন পুজো হয়, আলো জ্বেলে পুজো হয় না। সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার সময় পুরো অন্ধকার করে পুজো করা হয়। আর ওই বাচ্চা মেয়েটা এসছিল বলে তারপর থেকে মা এখানে আবার বিরাজ করে। তখন ওই লোকটা জানতে পেরেছিল যে আমি ওই রকম করেছিলাম বলে আজকে মা আমার নিজের মন্দির থেকে চলে গেছিল। তারপর থেকে এই মাকে কলা আর চাল দিয়ে পুজো দেওয়া হয়, ফলমূল কিচ্ছু না, শুধু কলা আর চাল দিয়ে পুজো দেওয়া হয়। ইনি মা নাকি খুব জাগ্রত, মাকে মন থেকে যা চাওয়া হয় মা অবশ্যই তা পূরণ করেন। আশা করি আপনাদেরও ইচ্ছে পূরণ করবে। এই মন্দিরে আরেকটা শিব মন্দিরও আছে, এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখুন, মহাদেবের পাশে আরেকটা মহাদেব। খুব পরিষ্কার পরিচ্ছন্ন মহাদেব, খুব সুন্দর মন্দিরটাতে ঢুকেই যেন খুব ভালো লাগছিল। দেখুন মায়ের মুখটা, সত্যিই মনে হচ্ছে যেন মা আমাদের দিকে তাকিয়ে আছে। যে মানুষটা পুজো করতেন, খুব নিষ্ঠাভাবে পুজো করতেন, আর মাকে চাল কলা দিলেই মা সন্তুষ্ট, মায়ের আর কিচ্ছু লাগে না। মা সবাইকে তো অবশ্যই আশীর্বাদ করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগলো ভিডিওটা। সবাই মিলে দেখুন, অবশ্যই আসবেন এই জায়গায়, ঠিক শ্যামবাজারে মানিকতলার একটা স্টপেজের আগেই মন্দিরটা। বলবেন, সবাইকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই অ্যাড্রেসে পৌঁছে যাবেন। এই দেখুন আমার ছেলে। এরপর বাড়ি ফিরছি। সারাদিন অনেক হায়রানি হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকের মতন ভিডিও এখানেই রইল। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আজকের মতন এই ভিডিওটা এখানেই স্টপ রইল। আবার আসবো পরের ভিডিও নিয়ে। বাই বাই।